সারা দেশে পুরোদমে শুরু হলো জাতীয় নির্বাচনের ডামাডোল। শেষ দিন সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ভোটে অংশগ্রহণকারী সব দলের হেভিওয়েট প্রার্থী এই দিন মনোনয়ন জমা দেন। তফসিল অনুযায়ী যাচাই বাছাই শুরু হবে কাল, চলবে 4 জানুয়ারি পর্যন্ত। এক দেশ 8 বিভাগ, তবে দৃশ্য একই। শেষ দিন মনোনয়নপত্র দাখিল করলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীরা। রাজশাহী বিভাগের বগুড়া জেলায় প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। তাদের পক্ষে মনোনয়ন জমা দেন দলটির নেতাকর্মীরা। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়া আমার বাড়ি, বগুড়া আমার স্মৃতিবিজড়িত এলাকা। সেইখানে যে আমি জনগণের সাথে কথা বলবো, আমি জনগণের কাছে ভোট চাইব। রাজশাহী 2 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এবং 1 নম্বর আসনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাখিল করেছেন মনোনয়ন। আর পাবনা 1-এ দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান। রংপুর বিভাগেও রয়েছেন হেভিওয়েট প্রার্থী। দিনাজপুর 3 আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন দাখিল করেছেন নেতাকর্মীরা। ঠাকুরগাঁয়ে জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রংপুরে এনসিপি নেতা আখতার হোসেন ও পঞ্চগড়ে মনোনয়ন জমা দেন সার্জিস আলম। আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব। আমার উপরে আস্থা রাখেন, শাপলাকলি মার্কার উপরে আস্থা রাখেন, তাহলে ইনশাল্লাহ শাপলাকলি প্রতীকে বিজয়ী হয়ে কাউনিয়া 4, রংপুর 4, কাউনিয়া পীরগাছা এই আসন থেকে সংসদে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। খুলনায় মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। আর ঝিনাইদহে ধানের শীষে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান। ভোটারদেরকে বলবো, কোনো অপপ্রচারে গুজবে কান না দিয়ে আমরা পরিবর্তনের আকাঙ্ক্ষী এই 10 দলের সঙ্গে থেকে আপনি আপনার মতামত প্রদান করবেন। উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামে মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাইদ আল নোমান, আবু সুফিয়ান সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। ফেনীতেও খালেদা জিয়ার পক্ষে দাখিল করা হয় মনোনয়ন। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি। কুমিল্লায় জমা দেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। আর ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়া বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা জমা দিয়েছেন মনোনয়নপত্র। তফসিল অনুযায়ী এসব যাচাই বাছাই চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। নাদিম হোসেন, চ্যানেল 24।